হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আর তোমাদের সবাইকে আমার আরো একটা ব্লগে ওয়েলকাম। তো আজ হচ্ছে গণেশ চতুর্থীর আগের দিন, আর আমার বাড়িতে আছে গণেশ পুজো। তাই বেরিয়ে পড়েছি গণেশ পুজোর জন্য কেনাকাটা করতে। আর আমি একা বেরোচ্ছি না, আমার সাথে মা, দিদি সবাই আছে। আর আজকের ভিডিওতে আমার ভয়েসটা একটু খারাপ শোনাতে পারে, কিন্তু তোমরা সবাই আমাকে একটু ক্ষমা করে দিও তার জন্য। কারণ আমার শরীরটা প্রায় অনেক দিন ধরে খুব খারাপ যাচ্ছে, তো তাই শরীর আর গলার অবস্থা দুটোই খুব খারাপ থাকার কারণে ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে প্রায় অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে চলে এসেছি দশকর্মা ভান্ডারে। যেহেতু পুজো, তাই দশকর্মা ভান্ডারে বেশ ভিড় হয়েছে। আর ভিড় হলেও কিছু করার নেই, কেন কি পুজোর বাজার তো করতেই হবে। আর গণেশ পুজোয় বেশ একটা বড় সড়ো লম্বাই লিস্ট থাকে দশকর্মা ভান্ডারের জন্য। আর মা এদিকে সমস্ত ফর্দ মিলিয়ে মিলিয়ে দশকর্মার বাজার করছে। তো ওই দিকের বাজার কমপ্লিট করে চলে এসেছি ফলের দোকানে। আর পুজোয় তো ফল লাগবেই, তাহলে চলো ফলের বাজারটা করে নেওয়া যাক। আর ভোগ নৈবেদ্য এগুলোর জন্য যে সবজি বাজার আর মুদিখানা বাজারটা দরকার, সেটা আমার পুরোপুরি সকালেই কমপ্লিট করে নিয়েছে। তাই ওই দিক থেকে এখন একটু চাপটা কম। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো ফলের বাজার করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এখান থেকে বেরোনো যাক। তো ফলের বাজার করা কমপ্লিট করে ওখান থেকে চলে এসেছি মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানের ভিড়টা তোমরা জাস্ট দেখো, মারাত্মক ভিড় হয়েছে মিষ্টির দোকানগুলোতে। আর একটা দোকানে সবকিছু পাইনি, মানে যা যা খুঁজছিলাম সবটা পাইনি। তো সেই কারণে দুটো মিষ্টির দোকান মিলিয়ে মিষ্টি কিনতে হচ্ছে। যা যা মিষ্টি কেনার ছিল সমস্ত মিষ্টি কেনা কমপ্লিট করে চলে এসেছি দুধের দোকানে। তো এবার এখান থেকে অনেকটাই দুধ দই এগুলো কিনতে হবে, কেন কি ভোগের রান্নার জন্য লাগবে। তো যা যাবতীয় কেনার ছিল সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এবার হচ্ছে আসল কাজ করার পালা, মানে ঠাকুর আনতে যেতে হবে। কিন্তু এত বাজার নিয়ে তো ঠাকুর আনতে যাওয়া পসিবল নয়, তাই সমস্ত বাজারটা বাড়িতে রেখে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। উঠে পড়েছি অটোতে ঠাকুর আনতে যাওয়ার জন্য। তাহলে চলো যাওয়া যাক। তো অটো ধরে চলে এসেছি বেহালায়। আর বেহালায় অজস্র ঠাকুরের দোকান, তবুও এবারে আমার মনে হচ্ছে একটু দোকানটা কম আছে, কেন কি অন্যান্যবার আরো অনেক বেশি দোকান থাকে। তো যাই হোক, যা দোকান আছে এখানের মধ্যে থেকেই ঠাকুর পছন্দ করতে হবে। কিন্তু এই ঠাকুর পছন্দ করাটা হচ্ছে আর একটা বড় ব্যাপার। যাই হোক, ঠাকুর পছন্দ করে কেনা হয়ে গেছে। দিদি ভাই আর আমি দুজনে মিলে পছন্দ করে কিনেছি। তো এবার কিনতে হবে হচ্ছে ঘরে সাজানোর জিনিস। ঘরে সাজানো বলতে সিংহাসন সাজানোর জিনিসপত্র। তাহলে চলো যাওয়া যাক। তো সিংহাসন সাজানোর জন্য যা যাবতীয় কেনাকাটা করার ছিল সেগুলো কমপ্লিট করে উঠে পড়েছি অটোতে বাড়ি ফেরার জন্য। তো চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসেই শুরু হয়ে গেছে আরো একটা কাজ, সেটা হচ্ছে সিংহাসন সাজানোর কাজ। আর যেহেতু আমার শরীরটা খারাপ, তাই আমি খুব একটা বেশি কাজ করতে পারছি না। তাই সিংহাসন সাজানোর কাজটা বেশিরভাগটাই করছে আমার ভাইপো। আর তার সাথে আমার দিদি ভাইও হেল্প করে দিচ্ছে, আর আমিও একটু অল্প অল্প করছি। আর এইদিকে আছে ভোগের সবজিপাতি, মা এদিকে ভোগের সবজিপাতি কাটাকুটি করছে। যেহেতু আমাদের দুপুর 1টার সময় পুজো, তাই সকালবেলাতে অতটা কাজ করা সম্ভব হবে না বলেই কিছুটা কাজ এগিয়ে রাখা। তাহলে চলো যে কাজগুলো বাকি আছে খানিকটা কাজ কমপ্লিট করে নি। আবার তো কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, কারণ পুজোর অনেক কাজ আছে। আর অনেকটা প্রায় রাতও হয়ে গেছে। তাহলে চলো যে কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কারণ অন্তত অল্প কিছুক্ষণের জন্য হলেও শরীরটাকে আর চোখটাকে একটু রেস্ট দিতে হবে। তাহলে চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের একটা ভ্লগে।